হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের দেখার সুযোগ করার জন্য ভিডিওটি শেয়ার করবে। তো আজকে আমরা উপপাদ্যের নিয়ে একটি আলোচনা করব। মাধ্যমিকের জন্য খুব কমনযোগ্য উপপাদ্য। 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই উপপাদ্যটা যথেষ্ট কমনযোগ্য। তো উপপাদ্যটি হলো, প্রমাণ করতে হবে যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা প্রথম একটি বৃত্ত গ্রহণ করব। সেই বৃত্তের কেন্দ্রস্থ কোণ, যেটাকে কেন্দ্র করে বৃত্ত আট করি, সেটাকে আমরা একটা চাপ সহ রাট করব। তাহলে এপি চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা। এবার বৃত্তস্থ কোণ, এবি সি, এই কোণটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। তো আমাদের প্রমাণ করতে হবে যে এই কোণটা যত হবে তার 2 গুণ হয়ে এটা হবে, অর্থাৎ এর 2 গুণ এ একা হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাই প্রমাণ হিসেবে আমরা লিখতে পারি, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, কেন্দ্রস্থ কোণ এ ও বি সমান সমান 2ACB। এটাই আমাদের প্রমাণ করতে বলছে। প্রশ্নে বলছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপ দ্বারা গঠিত বৃত্তের কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি, এই কোণটা হবে এই বৃত্তস্থ কোণ সি এসিবির দ্বিগুণ। তো এটা আমাদের প্রমাণ করতে গেলে আমাদের কিছুটা অঙ্কন করতে হবে। অঙ্কনের দরকার। কি অঙ্কন করতে হবে, যে আমার কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের, এই কেন্দ্রস্থ ও আর বৃত্তস্থ কোণের সি, এটাকে সিও বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে ডি পর্যন্ত বর্ধিত করলে বৃত্তের দুই দিকে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল। একটা হচ্ছে এওসি আর একটা বিওসি। তো এই দুটো ত্রিভুজ আমরা ক্লাস 7 কি ক্লাস 8-এ একটা উপপাদ্য শিখছিলাম এইরকম। আমরা যদি সেটাকে যদি তুলনা করি, সিও, এই বাহুটাকে যদি সিও ভাবি, ডি পর্যন্ত বর্ধিত করানো আছে আর এটার নাম এ ও সি, এই ত্রিভুজের ক্ষেত্রেই ভাবতেছি আমরা। বর্ধিত করলে আমরা জানি কি এই কোণটাকে বলা হয় বহিস্থ কোণ। তাই এই বহিস্থ কোণটি এই অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান হয়। আমরা ক্লাস 8-এ এটা শিখছিলাম। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি বহিস্থ কোণ এওডি সমান সমান এই দুটো যোগফল, তাই লিখতে পারি। এরপরে আরেকটা ত্রিভুজ আছে এদিকে বিওসি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি একই রকমভাবে। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথম ত্রিভুজ যেটা আছে সেটা নিয়ে আগে আলোচনা করি। ত্রিভুজ, সেই ত্রিভুজটার নাম কি, সেই ত্রিভুজটার নাম হচ্ছে এওসি। তাহলে এওসির সি বাহুকে বর্ধিত করানো হয়েছে। তাহলে এক্ষেত্রে এই এও আর সিও, এই দুটো হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ হওয়াতে তাহলে ত্রিভুজটার দুটো বাহু সমান, একটা হচ্ছে ওএ আর একটা ওসি। এই দুটো যখন সমান হবে তখন নিশ্চয়ই কোণ দুটো সমান হবে। তাহলে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা এটাই লিখতে পারি, সেটা হচ্ছে ত্রিভুজ এওসির ক্ষেত্রে ওই একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা সুতরাং কোণ লিখতে পারি ওসিএ সমান সমান ওএসি। তাহলে এক্ষেত্রে আমরা যদি সেটাই লিখতে পারি, তাহলে এক্ষেত্রে আমরা বৃত্তটা এরকম দেখি আরেকবার।
পি চাপে। তাহলে আমাদের এই কোণ সমান সমান এই কোণ হলো। তাহলে আবার আমরা ত্রিভুজ এওসি সিও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় বহিস্থ কোণ, যেটা একটু আগে বুঝালাম যে এই যে বহিস্থ কোণটা যে আছে আমাদের, এই বহিস্থ কোণ, তাহলে এই বহিস্থ কোণ এওডি অন্তস্থ কোণ দুটির সমষ্টি। তাহলে এক্ষেত্রে এর বহিস্থ কোণ হবে এটা। তাহলে এই বহিস্থ কোণটি এই অন্তস্থ কোণ দুটির সমষ্টি সমান। তাহলে এক্ষেত্রে আমরা সেই কথাটাই এখানে লিখেছি, বহিস্থ কোণ সমান সমান এওডি, তাহলে অন্তস্থ কোণ দুটির সমান। তাহলে একটা হচ্ছে ওএসি প্লাস ওসিএ। আমাদের টার্গেট ওয়ান করা হচ্ছে সি কোণটা, যেহেতু একটু আগে দেখলাম ওসিএ সমান সমান ওএসি, তাহলে ওএসি যেখানে আছে এই ওএসির পরিবর্তে আমরা এখানে বসালাম ওসিএ, এই দুটো যেহেতু সমান। তাহলে এক্ষেত্রে ওসিএ আর একটা ওসিএ, অর্থাৎ কোণ যদি হয় ওসিএ যোগ কোণ ওসিএ, তাহলে এই ওসিএ যোগ করলে 2এসিএ, অর্থাৎ সুতরাং দিয়ে এটাকে আমরা লিখতে পারি বহিস্থ কোণ ওডি সমান সমান 2 কোণ ওসিএ, এটাকে 1 নম্বর। ঠিক একই রকমভাবে আর একটা ত্রিভুজ আছে ডান দিকে, সেই ত্রিভুজটার নাম হচ্ছে বিওসি। এর একই রকম এই দুইটা ব্যাসার্ধ সমান, তাহলে একই রকমভাবে আমরা লিখতে পারি এই কোণটা সমান। তাহলে বহিস্থ হবে, তাহলে বিওসি সি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় বহিস্থ কোণ, এক্ষেত্রে বহিস্থ কোণ হবে বিওডি। তাহলে বহিস্থ কোণ হয়, তাহলে এক্ষেত্রে ওসিবি প্লাস ওবিসি, এই দুটো হচ্ছে অন্তস্থ কোণ। তাহলে ওসিবি আর ওসিবি রেখে ওবিসি আর ওবিসি সমান সমান ওসিবি, তাহলে এটার পরিবর্তে এটা বসালাম, তাহলে 2 ওবিসি, এটা 2 নম্বর। আমরা 1 ও 2 সমীকরণ দুটিকে সমীকরণ যোগ করে পাই। তাহলে 1 সমীকরণে ছিল কি কোণ এওডি সমান সমান এটা, এখানে কোণ ছিল বিওডি, তাহলে যোগ কোণ এওডি আর বিওডি সমান সমান 2এসিএ 2এসিবি। এবার এওডি আর বিওডি, এই বৃত্তেটার এওডি আর বিওসি যোগ করলে পুরো কোণটার নাম দাঁড়ায় হচ্ছে এওবি, তাহলে সেটাই লেখা আছে এওবি। তাহলে এওবি সমান সমান আমরা এখান থেকে 2 কমন নিতে পারি, 2 কমন নিলে ওসিএ প্লাস ওসিবি, অর্থাৎ এই কোণটার যে আছে ওসিবি আর ওসিবি, এই দুইটা কোণ যুক্ত করলে একসঙ্গে কোণটা দাঁড়াচ্ছে এসিবি, তাহলে সেটাই লেখা আছে এসিবি। এটাই আমাদের প্রমাণ করতে বলছে। তো আবারও বলতেছি, আমাদের প্রথমে লিখতে হবে ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তচাপ এপি দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এওবি এবং বৃত্তস্থ কোণ এসিবি। প্রমাণ করতে হবে যে এওবি অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এখানে 2 হবে। তার জন্য আমাদের একটা অঙ্কন করতে হবে, এই সিও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করতে হবে। তাহলে সিও ডি বর্ধিত করলো। প্রমাণ, ত্রিভুজ এওসি এর ওএ সমান সমান ওসি একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং দিয়ে আমরা লিখতে পারি ওসিএ সমান সমান ওএসি, যেহেতু ত্রিভুজের দুটি বাহু সমান তাহলে কোণ দুটো সমান হবে, সেক্ষেত্রে তাই লেখানো হচ্ছে। আবার ত্রিভুজ এওসি সিও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় আমরা জানি বহিস্থ কোণ অন্তস্থ কোণের সমষ্টি সমান, তাহলে এই অন্তস্থ কোণটা হচ্ছে এওডি সমান সমান ওএসি যোগ ওসি, এই অন্তস্থ কোণ দুটির সমষ্টি সমান, তাহলে সুতরাং দিয়ে লিখতে পারি এওডি সমান সমান 2 ওসিএ প্লাস ওসিবি, তাহলে এক্ষেত্রে লিখতে হবে বহিস্থ কোণ এওডি সমান সমান 2 ওসিএ, এটা 1 নম্বর। ঠিক একই রকমভাবে অনুরূপ ত্রিভুজটার ক্ষেত্রেও তাই করতে পারি। বিওসির ওবি সমান সমান ওসি একই বৃত্তে ব্যাসার্ধ, তো এই ছিল আমাদের উপপাদ্য। তাহলে 1 ও 2 যোগ করে এই তথ্যটা আমরা পেলাম। তো এই উপপাদ্যের উপর ভিত্তি করে মাধ্যমিক এবং বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের শর্ট প্রশ্ন আসে আমাদের 2 নম্বরই বা 1 নম্বরই এমসিকিউ কোশ্চেন, তো তা আমরা এক এক করে আলোচনা করব। যে উপপাদ্যটি আমরা প্রমাণ করলাম সেই উপপাদ্যের উপর ভিত্তি করে আমরা কয়েকটি প্রশ্ন উত্তর সমাধান করব। প্রথম প্রশ্ন, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এ ও বি সি ওই কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত কোণ
বিওসি 120 হলে কোণ বিএসির মান নির্ণয় করো। খুব কমনযোগ্য একটি প্রশ্ন। প্রথমে আমরা একটা ত্রিভুজ আর্ট করব, বৃত্ত আর্ট করব, তার পরিবৃত্ত কেন্দ্র আর্ট করব। ত্রিভুজের নাম দিতে বলছে, পরিবৃত্ত মানে ত্রিভুজটা ভিতরে থাকবে, বৃত্তটা বাইরের দিকে থাকবে, আর বৃত্তটা যেটা কেন্দ্র কাটলাম সেটাকে বলা পরিবৃত্ত কেন্দ্র। কেন্দ্রের নাম ও, ত্রিভুজটার নাম দিতে বলছে এবিসি। তো বলছে একই পাশে বিওসি অর্থাৎ এই কোণটা দেওয়া আছে 120 ডিগ্রি। আমাদের বের করতে বলছে বিএসি কত, এই কোণটা আমাদের বের করতে বলছে। আমরা একটু আগে একটি উপপাদ্য করলাম, এখানে যে চাপ দেই পি, একটু আগে একটি উপপাদ্য করলাম যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাই সেক্ষেত্রে যেহেতু বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ আমরা কি লিখতে পারি কোণ বিওসি সমান 2 ইন্টু বিএসি, তাই না? তা আমাদের বের করতে বলছে বিএসির মান। বিওসির মান দেওয়া আছে 120 ডিগ্রি, সমান 2 গুণন বিএসি। তাহলে সুতরাং বিএসি সমান 120 ডিগ্রি বাই 2, তাহলে কোণ হচ্ছে বিএসি সমান 60 ডিগ্রি। তো আমাদের এই কোণটা তখন হবে 60 ডিগ্রি। আমরা মুখে মুখেও বলতে পারি যেহেতু কেন্দ্রস্থ কোণ যদি 120 ডিগ্রি, এর অর্ধেক কোণ হচ্ছে বৃত্তস্থ কোণটি 60 ডিগ্রি, আর বৃত্তস্থ কোণ যেটা দেওয়া থাকবে তার দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাই যেহেতু 2 নম্বর প্রশ্ন যদি থাকে তাহলে আমাদেরকে সলভ করে দেখাতে হবে। তো এই ছিল আমাদের প্রথম প্রশ্ন। কোশ্চেন নাম্বার 2, প্রশ্নে বলছে এবিসি ত্রিভুজের পরিবৃত্ত কেন্দ্র ও এ ও বি সি ত্রিভুজের একই পাশে 160 ডিগ্রি হলে বিএসির মান কত? তো আমাদের 2 নম্বর কোশ্চেনটা আগের কোশ্চেনটার মতনই সেম কোশ্চেন, তবুও করে দিচ্ছি। যে একটা ত্রিভুজ আর্ট করতে বলছে, যে ত্রিভুজটা পরিবৃত্ত আছে, সেই পরিবৃত্ত কেন্দ্র হচ্ছে ও, ত্রিভুজটার নাম হচ্ছে এ বি সি। ত্রিভুজটির বিওসি কোণ দেওয়া আছে 120 ডিগ্রি হলে বিএসি কত? তো আমি এত বিস্তারিত না করে ডাইরেক্ট করতেছি। তাহলে কোণ বিএসি হবে হাফ অফ কোণ 120 ডিগ্রি, কাটাকাটি করলে 60 ডিগ্রি। এটাই হচ্ছে এর আনসার। শর্টকাট কোশ্চেন, মানে কেন্দ্রস্থ কোণের অর্ধেক করলেই তো বৃত্তস্থ কোণটি পাওয়া যায়। তো এরপরে আমাদের 3 নম্বর প্রশ্ন। ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও কোণ বিএসি 50 ডিগ্রি হলে কোণ ওবিসি এর মান নির্ণয় করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তো প্রথমে আমরা ত্রিভুজের পরিবৃত্ত কেন্দ্র আর্ট করব। এটা একটা বৃত্তটা হচ্ছে আমার একটা ত্রিভুজ আর্ট করতে বলছে এবিসি। পরিবৃত্ত কেন্দ্র ও, ত্রিভুজটার নাম দিতে বলছে এ বি সি। তো এই ছিল আমাদের প্রশ্নে দেওয়া তথ্যের উপর ভিত্তি করে চিত্রটি। তো ত্রিভুজটির একটা কোণ দেওয়া আছে, বিএসি কোণ দেওয়া আছে।
বিএসি, বিএসি অর্থাৎ এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, বৃত্তস্থ কোণটি দেওয়া আছে। তাহলে বিএসি যদি 60 ডিগ্রি হয়, কোশ্চেনে আমাদের দেওয়া আছে বিএসি, বিএসি দেওয়া আছে 50 ডিগ্রি, সরি 50 ডিগ্রি দেওয়া আছে কোশ্চেনে। তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারি, যেহেতু বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কোণ বিওসি সমান সমান 2 ইন্টু কোণ বিএসি। তাহলে এক্ষেত্রে 2 ইন্টু 50 সমান সমান 100 ডিগ্রি। তাহলে আমরা কেন্দ্রস্থ কোণটা পেলাম 100 ডিগ্রি। এবার এটা একটা ত্রিভুজ, সেই ত্রিভুজটা হচ্ছে, ত্রিভুজটার নাম হচ্ছে ও বি সি। এই ত্রিভুজের এই দুটো বাহু সমান হবে, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওবি সমান সমান লিখতে পারি ওসি, কারণটা কি, একই বৃত্তের ব্যাসার্ধ। যদি একই বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে নিশ্চয়ই এই কোণ দুটোও সমান। আমরা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি জানি 180 ডিগ্রি। তাহলে এই কোণ, এই কোণ আর এই কোণ, 3টা যোগ করে 180 ডিগ্রি। আমরা এই কোণটাকে যদি এক্স ডিগ্রি ধরে নেই, কোণ ওবিসি সমান সমান কোণ ওসি বি সমান সমান এক্স ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, এক্স ডিগ্রি যোগ এক্স ডিগ্রি যোগ 100 সমান সমান 180। তাহলে 2x ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি থেকে 100 ডিগ্রি মাইনাস, তার মানে 80 ডিগ্রি বাই 2, 40 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের কোণ, যে কোনো একটা কোণ, অর্থাৎ ওবিসি হোক বা ওসিবি হোক, হবে 40 ডিগ্রি। তো এই ছিল আমাদের 3 নম্বর প্রশ্ন। তো এরপরে নেক্সট কোশ্চেন, তিন নম্বর প্রশ্নের মতন আবারও আরেকটি প্রশ্ন, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও কোণ বিএসি 50 ডিগ্রি হলে ওবিসি এর মান নির্ণয় করো। তাহলে কোশ্চেনটা হচ্ছে, আমাদের পরিবৃত্ত কেন্দ্র আট করতে হবে, ত্রিভুজ এবিসি পরিকেন্দ্র ও, কি কোণ দেওয়া আছে, বিএসি দেওয়া আছে 50 ডিগ্রি হলে কোণ ওবিসি কত, এই কোণটা আমাদের বের করতে বলছে। তো একই রকম আমাদের বৃত্তস্থ কোণ দেওয়া আছে, কেন্দ্রস্থ কোণটা হবে কি, তাহলে বিওসি সমান সমান 2 ইন্টু ওই বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার মানে 100 ডিগ্রি। এই দুটো যেহেতু বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সেক্ষেত্রে একই বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বি ত্রিভুজের দুটি বাহু সমান, অর্থাৎ এক্স ডিগ্রি ধরে নেই, এক্স ডিগ্রি প্লাস 100 ডিগ্রি সমান সমান 180, 180 মাইনাস 100, তাহলে এক্স ডিগ্রি সমান সমান 80 ডিগ্রি বাই 2, সেম অঙ্ক, এক্স সমান সমান 40 ডিগ্রি। তাহলে এখানে যে কোনো একটা কোণে আমরা লিখতে পারি, ওসিবি হোক 40 ডিগ্রি বা ওবিসি সমান সমান 40 ডিগ্রি, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ। তো নেক্সট কোশ্চেন, এবিসি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে কোণ বিওসির মান কত হবে। তো আমাদের প্রথমে একটা পরিবৃত্ত কেন্দ্র আট করতে হবে, প্রথমে বৃত্ত। কোশ্চেন নম্বর 5, ত্রিভুজটির নাম দিতে হবে
এ বি সি। ত্রিভুজের পরিবৃত্ত কেন্দ্রের নাম দাও ও, যেটাকে কেন্দ্র করে বৃত্ত আট করলাম। এবার ত্রিভুজটা বলছে এবিসি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এই যে ত্রিভুজটা যে আছে এই ত্রিভুজের তিনটে বাহু সমান। আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হলে কোণগুলি প্রত্যেকটাই 60 ডিগ্রি হয়, অর্থাৎ কোণ এ সমান সমান কোণ বি সমান সমান কোণ সি 60 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে এই কোণটা যদি এ কোণটা 60 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণ নিশ্চয়ই তার দ্বিগুণ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কেন্দ্রস্থ কোণটা কি, বি ও সি সমান সমান 2 × 60 সমান সমান 120 ডিগ্রি। তাহলে এই কোণটা হলো আমাদের 120 ডিগ্রি। কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে বিওসির মান কত। তা আমাদের উত্তর আসে গেল কোণ বিওসি সমান সমান 120 ডিগ্রি, কারণ বৃত্তস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই সেক্ষেত্রে 20 ডিগ্রি। তো এই ছিল আমাদের একটি প্রশ্ন। তো নেক্সট কোশ্চেন, তো আমাদের সর্বশেষ কোশ্চেন, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও দেওয়া আছে যে কোণ বিএসি 85 ডিগ্রি এবং কোণ বিসিএ 55 ডিগ্রি হলে কোণ ও এসির মান নির্ণয় করো। খুব ভালো প্রশ্ন এটা। তো প্রথমত আমাদের ত্রিভুজ মানে পরিবৃত্ত কিন্তু আট করতে হবে, প্রত্যেকটা প্রায় একই রকম টাইপ। প্রথমত আমাদের ছবিটা যে প্রশ্নে যা দেওয়া আছে তার উপর ভিত্তি করে ছবিটা অ্যাড করতে পারলেই আমাদের প্রশ্নের উত্তর সলভ হয়ে যায়। যেটাকে কেন্দ্র করে বৃত্ত আট করা হয় সেটাকে নাম দেওয়া হয় পরিবৃত্ত কেন্দ্র। তাহলে ত্রিভুজ এ বি সি, এখানে ত্রিভুজে কি কি দেওয়া আছে, কোণ দেওয়া আছে বিএসি 85 ডিগ্রি, বিএসি অর্থাৎ এই কোণটা দেওয়া আছে 85 ডিগ্রি। আর কি দেওয়া আছে, দেওয়া আছে বিসিএ, বিসিএ এই কোণটা দেওয়া আছে আবার 55 ডিগ্রি। আর কি দেওয়া আছে, বের করতে বলছে ও এসি, ও এসি অর্থাৎ এটার সঙ্গে আমার যুক্ত করতে হবে ও এসি, অর্থাৎ এইটুক কোণ আমাদের বের করতে বলছে। তাহলে আমরা কি করে বের করব, তো এর মান বের করতে গেলে আমাদের ত্রিভুজটার প্রথমত যে ত্রিভুজটা দেওয়া আছে সেই ত্রিভুজে দুটা কোণ দেওয়া আছে, এবিসি যে ত্রিভুজ বৃত্তের ভিতরে তার মধ্যে এ কোণ আর সি কোণ দেওয়া আছে। তাহলে আমাদের বি কোণটা আগে বের করতে হবে। তো তার জন্য আমরা প্রথমে বি কোণ বের করব। তাহলে কোণ এ বি সি সমান সমান 180 ডিগ্রি হচ্ছে টোটাল কোণ, তার থেকে এই দুইটা সমষ্টি বিয়োগ করলে আমরা এই 3 নম্বর কোণটা পাবো। তাহলে এই দুটো কোণের মান একটা দেওয়া আছে 85 ডিগ্রি আর একটা দেওয়া আছে 55 ডিগ্রি। তাহলে 180 থেকে এটা 55, তাহলে 90, 140 ডিগ্রি। তাহলে 180 থেকে 40 বাদ দিলে 40 ডিগ্রি পেলাম, অর্থাৎ এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে আমরা ছবিটাকে যদি ঘুরে লিখি তাহলে দাঁড়ায় কি, এই কোণটা 40 ডিগ্রি এখনই পেলাম, তার দ্বিগুণ কোণ নিশ্চয়ই এটা হবে, কারণ এটা কেন্দ্রস্থ কোণ ওটা বৃত্তস্থ কোণ, তার দ্বিগুণ। তাহলে 40-এর দ্বিগুণ করলে কত হয়, 80। এই 80 হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এবার সেটাই আমরা লিখব। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, কেন্দ্রস্থ কোণ কত দেওয়া আছে, এওসি সমান সমান 2 × 40 ডিগ্রি সমান সমান 80 ডিগ্রি। তাহলে এই কোণটা এখন পেলাম 80 ডিগ্রি। এবার একটা জিনিস লক্ষ্য করো, ওই বৃত্তটার ক্ষেত্রে ওই ত্রিভুজটাকে যদি আমরা নিচের দিকে লিখি, ও এখানে সি, এই দুইটা বাহু কিন্তু সমান, অর্থাৎ এই বাহু সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ যদি হয় তাহলে ত্রিভুজ কি, সেই ত্রিভুজটার নাম কি, সেই ত্রিভুজটার নাম হলো এ ও সি।
এর কি, এর হচ্ছে ওএ সমান সমান ওসি, এই দুটো বাহু সমান। যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু সমান হয় তাহলে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হয়েছে, সমদ্বিবাহু ত্রিভুজ হয়েছে। তাহলে সেক্ষেত্রে ওই কোণ দুটিও সমান হবে। তাহলে সেই কোণ দুটোর নাম কি? একটার নাম হচ্ছে ও এ সি সমান সমান, আরেকটা হচ্ছে কোণ ও সি এ, এটাকে আমরা এক্স ডিগ্রি ধরলাম। একটা হচ্ছে ও এ সি আর একটা ও সি এ। তাহলে আমরা কি জানি? আমরা জানি তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দুইটা কোণ এক্স, একটা কোণ কত? 80 ডিগ্রি, সমান 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 দিয়ে আমরা লিখতে পারি 180 ডিগ্রি। তাহলে 2x সমান সমান 180 থেকে 80 বাদ দিলে 100। তাহলে x সমান সমান 100/2, কাটাকাটি করলে 50। তাহলে x সমান সমান 50 ডিগ্রি। তাহলে ওই কোণটা হবে কোণ ও এসি সমান সমান 50 ডিগ্রি। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অন্যদের দেখার সুযোগ পাওয়ার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। ধন্যবাদ।